ভাবতে গেলে দম বন্ধ, লিখতে গেলে হাত কাঁপছে। ভাবিনি কখনো স্বাধীনতা দিবসে এসবও লিখতে হবে। 1947 সালে দেশটা স্বাধীনতা পেয়ে গেছে, তবে বলতে পারো আমরা ঠিক স্বাধীনতা পাবো কবে? আমরা মানে এই দেশে যারা বাস করছি, আমি, তুমি আর তিলোত্তমা, সেও তো আমার দেশেরই মেয়ে। স্বাধীনতা আজ গায়ে বিচ্ছে, মানুষ হিসাবে লজ্জিত আজ। স্বাধীনতা বুঝি পশুদেরই বেশি, এই অমানবিক মানব জাতির চেয়ে? এত নৃশংস বুঝি মানুষে হয়, নাকি আমরা মানুষই নই, আসলে বর্বর কোনো জাতি? দেশমাতার বস্ত্র যেথায় রক্তে রাঙা, বলতে পারো সেই সেখানে কেমন করে স্বাধীনতাতে মাতি? স্বাধীনতা তো মেয়েদেরও আছে, তবে মেয়েদের রাস্তায় একা বেরোতে নেই। না কুকুর নয়, কুকুরের চেয়েও মানুষের ভয় বেশি। প্রতিটা মেয়েই এর শিকার। প্রতিবাদ চাই, গর্জে ওঠো সকলে এবার, ঝোলাও এদের ফাঁসি। জানি না এমন আরো কত তিলোত্তমা আছে যাদের কথা আমাদের কান অব্দিও আসে না। দৃষ্টান্ত হোক তিলোত্তমা, এমন কঠিন শাস্তি চাই যাতে ভুল করেও এই পাপের কথা আর কেউ কখনো ভাবে না। এত নোংরা পাপের পরেও বুক চিতিয়ে প্রমাণ লোপাট, আমরা স্বচ্ছ বিচার চাই। মৃত মেয়েটার ছবিটা দেখে যেখানেই থেকো ভালো থেকো, এটুকু বলবো, সেই মুখটাও আর নাই। তবে ভালো লাগছে এটা ভেবে সবাই বেঁকিয়ে যায়নি, প্রতিবাদ আজও চলছে। গোটা দেশটা জুড়ে স্বাধীনতা দিবসে মানুষ কেবল বিচার পাবার আশাতেই দিন গুনছে। একটা কথা জেনে রেখো, এই ভারতে অধিকাংশই স্বাধীন সুস্থ। কটা মূর্খ পরাধীন আছে যারা মস্তিষ্কহীন, মাথা দিয়েছে বেচে। তবে বাদ দিয়ে কিন্তু নদী আটকায়, জনসমুদ্রে ঢেউ উঠলে বাঁধ দেবে এমন সাধ্য কি কারো আছে? দেশটা মোদের সত্যি মহান, একে কলঙ্কিত করো না। দেশমাতা মোর মায়ের সমান, মায়ের বস্ত্র কেরো না। দেশটা কোনো ভূখণ্ড তো নয়, আমি তুমি মিলেই তো দেশ। স্বাধীন যদি হয় চিন্তা ভাবনা, কেবল 15ই আগস্ট নয়, প্রতিটা দিনেই পাবে স্বাধীন আলোর রেশ। নমস্কার।